আজানের গুরুত্ব বোঝাতে গিয়ে আপনাদেরকে একটু গণিতিক হারে আমি আপনাদের আজানের গুরুত্ব বুঝিয়েছিলাম। মহান রব্বে করিম কি রকম করে মিল রেখে এই আজানটা চালু করেছেন। মহান রব এই আজানের মধ্যে 50টা শব্দ দিলেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন সেদিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছিল। প্রথমবার এই আজানের শব্দ 50টি, বলুন না সুবহানাল্লাহ। এরপর আসুন এই আজানে প্রথমে আল্লাহু আকবার ধ্বনি। আজানের মধ্যে সবচেয়ে বেশি হামজা, সবচাইতে বেশি আলিফ অক্ষর এসেছে। আজানের মধ্যে প্রথমে আল্লাহ শব্দের মধ্যে আলিফ এসেছে, এরকম আলিফ এসেছে 47 বার, বলুন না সুবহানাল্লাহ। এরপর আজানের মধ্যে লাম শব্দ এসেছে, তারপর দ্বিতীয়বার, দ্বিতীয়তম বেশি 45। এবার দেখুন 47 আলিফ লাম হচ্ছে 45 বার। এবার দুইটাকে আপনি যোগ করুন, আসে 92। এবার মজার বিষয় হলো আল্লাহ শব্দের এখন হা রইল, আর হা শব্দটি আজানের মধ্যে এসেছে 20 বার। এবার দেখুন 20 এবং 92 যোগ করে দেখুন, ফলাফল আসে 112। পবিত্র কোরআন আল কারিমে আপনি খুলে দেখুন, কোরআনটা সার্চ দিয়ে দেখুন, 112 নম্বর সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, আর এটাই হচ্ছে সূরাতুত তাওহীদ, ওই একত্ববাদের আল্লাহর ঘোষণা। আবার এই আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের ঘোষণা করা হয়েছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু মহান, আল্লাহু মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্য কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য নাই, উপাস্য নাই, বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আজানের মধ্যে এইভাবে অন্তর্নিহিত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আরেকটি মজার বিষয়, এই আজানের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টায় আমাদের কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত নামাজ ফরজ। এই 17 রাকাত নামাজের মধ্যে এই 17 রাকাত নামাজ ফরজ। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর আয়েশার হচ্ছে 4। এই সবগুলো মিলে হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ দৈনিক। আর আজানের মধ্যে ভিন্ন ভিন্ন হরফ এসেছে 17টি। এই 17 আর এই 17 আজানের 17 হরফ পেলাম। আবার আমাদের দৈনিক মুয়াজ্জিন আজান দেয় 5 বার, আর এই 17 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত আজানের জন্য নাজিল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন আজানে। সূরাতুল ইখলাসেও আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে, অনুধাবন করে পড়বে, হৃদয় দিয়ে পড়বে, ভালোবেসে পড়বে, সে যেন পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব পাবে, বলুন না সুবহানাল্লাহ। অতএব আজানের ধ্বনিতে আল্লাহ, আবার সূরাতুল ইখলাস এর অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, এখানেও আল্লাহর পরিচয় বললেন। এই জন্য 114টি সূরার মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন আরো মজার ঘটনা বলি। মজার ঘটনা কি? আমাদের দৈনিক কত রাকাত নামাজ ফরজ? কয় রাকাত নামাজ ফরজ? এই তো আমরা ভুল করি। 17 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। দেখেন, যখন আপনি এরকম মিল পাবেন, আল্লাহকে অকপেটে মেনে নেবেন, বলুন না আল্লাহু আকবার। আজানের মধ্যে সুন্দর করে শুনুন প্রিয় ভাইয়েরা আমার, আজানের মধ্যে ভিন্ন ভিন্ন হরফ এসেছে 17টি, বলুন না সুবহানাল্লাহ।
যেমন আলিফ একটি হরফ, মিম একটি হরফ, দাল একটি হরফ, এরকম 17টি হরফ এসেছে আজানের মধ্যে। মুফাসসিরিন কেরামরা বলছেন এই আজানের হরফ দিয়ে এই যে 17টা আমাদের দৈনন্দিন 17 রাকাত ফরজ নামাজ এখান থেকে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব কি সুন্দর। আমরা দৈনিক কয়বার নামাজ পড়ি? কয়বার? 5 বার। বলেন না কয়বার? 5 বার। আজানের মধ্যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত নাযিল করেছেন আজানের জন্য। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো বুঝতেছেন? না বুঝে থাকলে আবার বলবো, যদি আপনারা না বুঝেন আমি আবার বলবো, কিন্তু আমি যে কথাটা বললাম এবার বলি। আজানের মধ্যে লফজে জালালাহ আল্লাহ শব্দটা, এই আল্লাহ শব্দ লিখতে 4টি হরফ লাগে। এই 4টি হরফের মধ্যে আলিফ শব্দ এসেছে বেশি 47 বার, লাম শব্দ এসেছে 45 বার। এই 45 আর 47 যোগ করলে 92 হয়। আবার আজানের মধ্যে ভিন্ন ভিন্ন হরফ এসেছে কয়টা? 20টা। এই 20টার জন্য ভিন্ন ভিন্ন শব্দ এসেছে 20টাই 20টা, আর এই 92 মিলে হয় 112। সূরাতুল তাওহীদ হচ্ছে সূরাতুল ইখলাস। 112 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর যে এই যে মিল, আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে বিন্যাস করে এত সুন্দর করে এই কোরআন দিলেন, এটা কি আমাদের জানার দরকার আছে না নাই? এবার আসুন আরো সুন্দর কথা বলি। আমরা যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন? কয় ওয়াক্ত নামাজ নিয়েছিলেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। বলেন না কয় ওয়াক্ত? আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। এই আজানের মধ্যে শব্দ সংখ্যা আছে 50টি। বলুন না সুবহানাল্লাহ। দেখছেন কি মিল? আল্লাহ কি সুন্দর করে মিল করে দিয়েছেন, বুঝেন আপনি? আল্লাহ সূরাতুন নাবা, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা ইন্নাল মুত্তাকিনা মাফাযা। আল্লাহু আকবার। আল্লাহর এই গুণ, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর কারিশমায় আল্লাহ কারিশমিত। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আল্লাহ এমন করেই সাজিয়েছেন মানুষদের জন্য, মানুষরা যেন এখান থেকে দৃষ্টান্ত গ্রহণ করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে গাণিতিক সূত্রে, আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আপনাদের বোঝালাম যে আল্লাহর শব্দটি, এই আযানটি হচ্ছে তাওহীদের বাণী বহন করে। অতএব এই তাওহীদ, এই সূরাতুত তাওহীদের নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এর নাম হচ্ছে 54টা নাম আছে সূরাতুত তাওহীদের, মানে সূরাতুল ইখলাসের 54টা নাম আছে, এর মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। দেখেন আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ বোঝালেন আমার নাম, আমি একত্ববাদের নাম ঘোষণা করো, আহ্বান করো, তুমি আহ্বান করো। এই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে বিস্তারিত বর্ণনা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা তো দুনিয়ার জমিনের মুয়াজ্জিনদেরকে দাম দেই না। আমরা মুয়াজ্জিনদেরকে কখনো আমরা ওরকম করে সম্মান ইজ্জত দেই না। অনেক সময় তাদেরকে অনেক সময় কটু কথা বলি, অনেক সময় এই করি। কিন্তু আল্লাহ রাসূল বললেন এই দুনিয়ার জমিনের মুয়াজ্জিনগুলো যারা 5 বার আজান দেয়, 5 বার আজান দিয়ে মানুষকে আহ্বান করে, মানুষকে ডেকে ডেকে নিয়ে আসে নামাজের মধ্যে, এদের কাল কিয়ামতের মাঠে তাদের এই ঘাটটা, এই সিনাটা উঁচু থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন এরাই হচ্ছে দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে এত মর্যাদা দিয়েছেন মুয়াজ্জিনদের। এই মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। এই মুয়াজ্জিনদেরকে আপনি যেটুকু কদর করার কথা, ইজ্জত দেওয়ার কথা অতটুকু করবেন। তাহলে কি আল্লাহ রাসূলের উম্মত হতে পারবো বলি ইনশাআল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে
শুনি ওই নাম আমি কুরআনের সুর মাঝে শুনি যে নাম আজানের সুর মাঝে শুনি ওই নাম বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, বলেন তো কয় নম্বর সূরা? ৬২ নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ৯ নম্বর আয়াতে কোট করে দিলেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ذلكم خير لكم إن كنتم تعلمون. ذلكم خير لكم إن كنتم تعلمون. একবার আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? আল্লাহ ذلكم خير لكم إن كنتم تعلمون. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআর ৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য মুয়াজ্জিন আহ্বান করে তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, আল্লাহর জন্য প্রস্তুতি নাও, মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, আল্লাহর স্মরণের জন্য তোমরা ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বেচা কেনা বন্ধ করে দাও। তোমরা ক্রয় বিক্রয় বেচা কেনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা উপলব্ধি করতে পারো। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় মসজিদে আসবো তো আসবোই, ১টা ২০ নামাজ, ১:৩০ নামাজ, আমি ১টা ২৫ নামবো, ২৫ যাব, শুধুমাত্র হুজুর খুতবা পড়বে, নামাজ পড়ে চলে যাব, এটাই করে। আর আল্লাহ বললেন যখন মুয়াজ্জিন আজান দেয়, যখন আহ্বান করে মুয়াজ্জিন, মসজিদের ওই মিনার থেকে আজান বেজে ওঠে, তখন খবরদার খবরদার, দুনিয়ার আর কোনো কাজ করতে পারবা না, সমস্ত কাজগুলো লাথি মেরে তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজের মানুষগুলো উল্টো, আমরা সবাই উল্টো হয়ে গেছি। সবার শেষে আসবো, সবার আগে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? যত তাড়াহুড়া আল্লাহর তো এই কাজে আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনি আর তাড়াহুড়া করতে পারবেন না, আর নামাজ পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জনমের মতো একজন মাদ্রাসার একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন হাফেজ সাহেব, একজন মসজিদের ইমাম আপনাকে সামনে রেখে আজকে আর আপনার নামাজ পড়ার এখতিয়ার নাই। আপনি এখন আপনাকে সামনে রেখে সকল মুসল্লিগণ পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? তখন আর তাড়াহুড়া নাই। আপনি বলেন না তো এখন জানাজার নামাজ করেন নাকি, এটা আর বলার সময় নাই। কারণ হচ্ছে দুনিয়ার মানুষগুলো কত নির্বোধ, কত বোকা। সময় থাকতে সময়ের কাজ করে না, আর সময় চলে গেলে আর কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। আপনি জান্নাতি না জাহান্নামী আপনার আমলেই বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআর ৯ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, হে ঈমানদারগণ, জুমা
জুমার দিনে যখন সালাতের জন্য মুয়াজ্জিন আহ্বান করে তখন আল্লাহর শরণে ধাবিত হও, তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং যত রকমের বেচাকিনা আছে, দুনিয়ার ঝামেলা আছে, সমস্ত ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেয়। যদি তোমরা উপলব্ধি করতে পারো, বলুন না সুবহানাল্লাহ। যদি তোমরা বুঝো, যদি তোমরা কি বুঝো, আল্লাহ রহমত বরকত বিলানোর জন্য আমাদের সবাইকে ডাকতেছেন, আর আমরা এই রহমত বরকত নিতে পারি না। আমরা পেরেশানের মতো ঘুরতেছি দুনিয়ার জমিনে, দুনিয়া টাকার পেছনে ছুটছি। আল্লাহ যদি পেরেশানের জিন্দিগি দেয়, কেউ আমরা এই পেরেশান থেকে মুক্ত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি শান্তির জিন্দিগি দান করেন, এই পেরেশানি থেকে আমরা একদিন রক্ষা পাবোই। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলি, সম্মানিত হাজিরিন, আমরা যে পেরেশানি করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি, চাকরি বাকরির কথা বলতেছি, আমার মা যদি অসুস্থ হয়, আমার মা যদি অসুস্থ হয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায়, আচ্ছা তখন কি আমাদের টাকার চিন্তা থাকে, চাকরির চিন্তা থাকে? কোনো কিছু থাকে না। তখন কি আমার মা, আমার সন্তান, আমার বাবা কখন ভালো হবে? তখন আমার ব্যবসা, আমার বাণিজ্য, সুবহানাল্লাহ। সেই দিন এই ছেলেটা ওয়াদা দিয়েছিল একটা ফ্যান দিবে, আল্লাহ রহমতে আল্লাহ একটা ফ্যান দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করল, আমিন। সময় তো হাজিরিন, এখন হঠাৎ করে আপনি হসপিটালে ভর্তি হয়ে গেছেন, কোথায় আপনার ব্যবসা, কোথায় আপনার বাণিজ্য, কোথায় আপনার তাড়াহুড়া করা, এখন কোথায় গেল? কিছুই না। এখন আল্লাহর কাছে আপনি যদি বলেন আমি নিজেই খাই, নিজেই করি, নিজেই সব কিছু করি, এটা ভুল ধারণা। আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, এটাই তো আল্লাহ খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি সুস্থ দেহর অধিকারী হয়েছেন, সুস্থভাবে আপনি কাজকর্মগুলো করতেছেন, আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন বিধায় আপনি দুনিয়ার জমিনে কাজকর্মগুলো করতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কোনো মুসলিমের এখতিয়ার নাই আর কোনো কাজ করা। হ্যাঁ, জরুরত ব্যতীত, জরুরত আছে, যেমন একজন লোককে হসপিটালে নিতে হবে, এরকম কিছু জরুরত আছে যেগুলো জরুরত না, টয়লেটে যেতে হবে, এরকম কিছু এগুলো জরুরত ছাড়া আর কোনো কাজ করতে পারবে না। আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি রায় দিয়েছেন, কেউ যদি চার ইমামই বলছেন, কেউ যদি মসজিদে আসে, শুনে রাখেন, আমরা তো অনেক সময় অবহেলা করে মসজিদ থেকে চলে যাই, মসজিদ থেকে নামাজ আদায় না করেও চলে যাই আমরা অনেক সময়, ওজুর দেখে দুনিয়াবি কিছু ওজুর দেখে চলে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে একটা মাসআলা বের করেছেন, কে? আমাদের চার ইমামগণ, সম্মানিত চার ইমামগণ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি মসজিদে আসে, নামাজ আদায় না করে সে যদি চলে যায়, আবার বলি, কেউ যদি মসজিদে আসছে, এসে যদি নামাজ আদায় না করে মসজিদ থেকে বের হয়ে যায়, এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত, হচ্ছে হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি। এইটা হচ্ছে যদি মসজিদে আসছে, নামাজ আদায় করে না যায়, যদি চলে যায়, তাহলে সে কি করলো? হারামের কাছাকাছি কাজ করলো, এটা একটা শয়তানের কাজ করলো। কথা বলেন ঠিক না? এই গর্হিত কাজ কোনোদিন করা যাবে না মনে। হ্যাঁ, এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যদি মনে এরকম থাকে যে অন্য মসজিদে গিয়ে নামাজটা আদায় করব, ফরজটা পড়ে নিব, নামাজটা পড়ে নিব, তাহলে জায়েজ হতে পারে, জায়েজ। কিন্তু মসজিদে আসার পর যদি নামাজকে অবহেলা করে চলে যান, এটা হারামের কাজ, গুনাহের কাজ করেছেন, এবং এটা নির্দ্বিধায় একটা শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকের পর থেকে নামাজ আদায় করতে মসজিদে আসবো, নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কি মসজিদ ছেড়ে চলে যাব না। বলেছিলাম, আজানের ইতিহাস বলতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, পবিত্র কুরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়বার আজানের ঘোষণা দিয়েছেন? কয়বার? 5 বার। কয়বার? 5 বার। আমাদের নামাজের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়বার দিয়েছেন? 5 বার। আমাদের নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আজানের মধ্যে ভিন্ন ভিন্ন শব্দ হরফ রয়েছে কয়টি? 17টি। আমাদের নামাজ কয় ওয়াক্ত দিনে ফরজ? কয় রাকাত ফরজ? 17 রাকাত। আমরা একটু গুনি, কয় রাকাত ফরজ? ফজরের 2 রাকাত, ফজরের 2, জোহরের 4, 6, আসরের কত? 4, কত হলো? হ্যাঁ 10, মাগরিবের 3, কত হলো? 13,
এশার কয় 4, এই 17 রাকাত নামাজ দুনিয়ার জমিনে দৈনিক ফরজ। আবার আজানের মধ্যে ভিন্ন ভিন্ন হরফ এসেছে 17টি, এই 17 থেকে এই 17 রাকাত নামাজ ফরজ করা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আবার আজানের মধ্যে, এই আজানের মধ্যে 50টি শব্দ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 50টি শব্দের কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজের মধ্যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন 50টা ওয়াক্ত নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? এই আজানের 50 শব্দ, আবার এই 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? মিল আছে নাকি? সুন্দর মিল না? বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে কথাটা বললাম, আমরা আরেকটু বললাম, আল্লাহ শব্দের মধ্যে 4টি হরফ রয়েছে। কয়টি হরফ? 4টি। এই 4টির মধ্যে আলিফ এসেছে 47 বার। কতবার? 47 বার। কতবার? 47 বার। এরপরে কতবার আসে? লাম আসছে কতবার? 45 বার। এই 92 বার। ভিন্ন ভিন্ন শব্দ এসেছে 20 বার। এই হচ্ছে হা এসেছে 20 বার। এই 20 আর এই 92 মিলে হয় 112। এবার পবিত্র কোরআন আল কারীম খুলে সার্চ দিয়ে দেখেন, 112 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর একত্ববাদের ঘোষণা আমরা দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষেও আমরা আল্লাহর একত্ববাদের পরিচয় দিচ্ছি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা বুঝতে পেরেছি আজানের মধ্যে তাওহীদের ঘোষণা দিচ্ছি, আর আবার আমরা এই সূরাতুল ইখলাসের মধ্যেও একত্ববাদের ওই রব্বে কারিমের ঘোষণা দিচ্ছি, তাই না? আমরা সকলেই একবার একটু পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর দ্বিতীয় কোনো সত্তা নাই, তিনি একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? আবার বলতেছি আমরা আল্লাহুস সামাদ, তিনি কারোর কাছ থেকে মুখাপেক্ষী নয়, তার কারো দিকে চেয়ে থাকেন না। লাম ইয়ালিদ, তিনি কারোর কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারোর কাছ থেকে কাউকে জন্মগ্রহণ করেন নাই। তাহার সমকক্ষ আর কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। কথা বলেন ঠিক কিনা? আবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্য কোনো উপাস্য নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কত সুন্দর মিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্ত যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের অন্তর আছে, আর তা না হলে আমাদের অন্তর নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তর আছে, তা না হলে আমাদের অন্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরেকটি জায়গায় বললেন, পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। বলেন আল্লাহু আকবার। আর তোমরা পানাহার করো যতক্ষণ না পর্যন্ত কালো রেখা থেকে ভোরের ভ্রু রেখা দেখা যায়, পরিষ্কার হয়ে যায়, অতঃপর তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন কিরামরা বলছেন এই আয়াতটা আজানের জন্য নির্ধারণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এরকম 5টি আয়াত পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আজানের জন্য দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সময়টা হাজিরিন, তাহলে সময়ের স্বল্পতার কারণে এই ব্যাখ্যা বর্ণনাগুলো করতে পারলাম না। তবে আপনাদের সম্মুখে আমি যেটা বোঝানোর কথা, যেটা বোঝাবার জন্য আমি এই বিষয়বস্তুটা নিয়েছি, আজান কত হিজরিতে চালু হয়েছে? আজান কত হিজরিতে চালু হয়েছে? 2 হিজরি।
মদিনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, এই হিজরত থেকে হিজরি সাল ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হিজরি সাল গণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই উমরের নামে কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই উমর এখন একটা শাসক দরকার, উমরের মতো একটা শাসক দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একটা কথা বলি তাহলে অনেকের মন খারাপ হয়ে যাবে। তবে একটা জিনিস বলি, আমি আপনাদের একটা কথা বলি, কারণ হচ্ছে আমরা তো নৈতিকভাবে আমরা ভালো হব না কোনো দিন, হয়তো আমরা ভালো হব কি না জানি না, এটা আল্লাহি আলাম, আল্লাহ ভালো জানে। দেখেন আমাদের কষ্টের উপার্জিত টাকাগুলো, আমাদের কষ্টের টাকাগুলো এরা আমরা ট্যাক্স দেই না। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে স্বতন্ত্র একটা বাজেট হয়। কি হয়? স্বতন্ত্র একটা বাজেট হয়। প্রত্যেক অর্থ বছরে 400 থেকে 500 কোটি টাকা এখানে বাজেট হয়। বুঝেন একটু আমাদের এই কষ্টের টাকা, এই যে আজকে এই যে রাস্তাটা একদম বেহাল দশা, কেউ দেখার নাই, যেমন কেউ অভিভাবক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে মনে করবা তার ভিতরে ঈমান আছে। বলুন না সুবহানাল্লাহ। রাষ্ট্রের দায়িত্বশীল থেকে শুরু করে আমরা পর্যন্ত একজন আমরা এই রাস্তা নিয়ে কথা বলি না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত একটা ছোট্ট কথা বললেন, কিন্তু এই কথার ওজন যে এত বড়, এত বৃহৎ আমরা জানতাম না। এখন যখন ছাত্র ছিলাম তখনও বুঝি নাই, এখন যখন একটু ওস্তাদ হয়েছি এখন বুঝি যে এই কথাটার ওয়েট কত, ওজন কত, যে এত সামান্য একটা কথা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে মনে করবা যে এটার মধ্যে ঈমান আছে। তাহলে তো আজকে আমাদের দেখা যায় সকলেরই ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তো এখন দেখুন এই যে রাষ্ট্রের এতগুলো টাকা, 400 কোটি 500 কোটি টাকা নিয়ে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো এই যে বাজেট হয়, এই বাজেটগুলো কোথায় যায়? যদি 400 কোটি টাকা দেয়, এক বছরে যদি উন্নয়ন করতো, পরের বছর বাজেট নেওয়ার আর জায়গা পাইতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই টাকা দিয়ে আমাদের রাষ্ট্র মেরামত করার জন্য আরেকটা কাজে লাগতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবচাইতে বেশি নিজেদের সচেতন হওয়া দরকার। নিজেরা গুরুত্ব দিয়ে নিজেরা জীবনযাপন করব, সুন্দরভাবে জীবনযাপন করব। কারে নির্বাচন করবো একটু ভালোভাবে যাচাই বাছাই করে করবো বলে ইনশাআল্লাহ। আরেকটি কথা, আমাদের এই ছেলেরা একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছিল। 2 লাইন বলবো, আমি 2 লাইন বলবো, সবাই আমরা গাইবো, মনে মনে গাইবো, আজই যে গাইবো। আল্লাহর নাম নিলে তো কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইয়া রব আনা আব্দুক ওয়াবনু আব্দিক। বলছেন ইয়া রব, হে আমি আপনার গোলাম, আপনার বান্দার ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার চুলের জুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি সেদিকে যেতেই প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই গানের মধ্যেও আছে, গানের মধ্যে কি আছে? তোমার মুঠোয় সবই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গানের মধ্যে কত কিছু আছে, কতগুলো থিম আছে। আমরা এগুলো বুঝবো, বলি বুঝে শুনে আমরা এগুলো পালন করবো বলি ইনশাআল্লাহ। এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআনের জ্ঞান আমাদের সকলেরই শেখা উচিত। কি উচিত কিনা? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার শর্টকাট 2টা কথা বলবো। আপনার এই যে অনেকগুলো লোক রয়েছেন, তাই কিনা? আমি একটা আহ্বান জানাবো, আপনারা
খুশি হলে খুশি, বেজার হলে বেজার, আমার কিছু করার নাই। আমার আল্লাহকে খুশি করতে হবে, আমার আল্লাহকে খুশি করতে হবে। আপনারা তো সকলেই মানেন আমি উস্তাদ, মানেন না? কারণ এখানে যে আসবে সেই উস্তাদ, তাই কি না? সেই উস্তাদ। এখন কথা হলো মানেন আর না মানেন, এখন কথা হলো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের ছেলেমেয়েদেরকে সঠিকভাবে কোরআন পড়ান। এই যেখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় দেন, অন্তত পক্ষে সে যেন তলাবা হয়ে মরতে পারে, সে যেন অন্তত পক্ষে কোরআন হাদিসের কথাগুলো জানতে পারে, শিখতে পারে, সহি শুদ্ধ করে কোরআন পাঠ করতে পারে। কথা বলেন ঠিক না? আর নামাজ যদি পড়লাম এইদিকে কারোই করে ফেললাম, যদি নামাজের পড়াটাই যদি অর্থবহ না হয়, এই পড়া দিয়ে কী দাম আছে বলেন তো? কী দাম আছে? আছে কোনো দাম? অতএব উদাত্ত আহ্বান জানান, আমি এখানে আসি, আমাকে জিগাইতে জিগাইতে আমাকে কষ্ট দিয়ে ফেলবেন, আমি তাও রাগ করব না। যেখান তখন যে কোনো সময় আপনি আসবেন, আমি পড়াবো ইনশাআল্লাহ। আরেকটি কথা, আপনাদের ছেলেমেয়েদেরকে এই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে 2000, 3000, 5000, 10,000 টাকা খরচ করতেও আপনারা দ্বিধাবোধ করেন না। তবে একটা জিনিস আমি বলি, আপনারা রাগ করলে করেন আর খুশি হলে হন, ইসলামী শিক্ষা দিতে গেলে 200 টাকা 300 টাকা আপনাদের কাছে কি বেশি হয়ে যায়? বেশি হয়ে যায়? সম্মানিত হাজিরিন, এত ঘৃণিত, এত নিগৃহীত জাতি আমরা, নিষ্কৃষিত জাতি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করি, আর এখানে মুয়াজ্জিন সাহেব পড়ান। উনি বললেন যে আমি একজনের কাছে টাকা চাইছি, কয়েকজনের টাকা চাইছি, 40 জন ছাত্র হয়েছিল, এখন আছে 5 জন 6 জন। বলেন তো এই টাকার জন্য এত হীনমন্য আমরা, এত কার্পণ্যবোধ করতেছি? যেখানে অনন্তকাল থাকতে হবে সেই জায়গা থেকে থাকবো আমরা, সেই শান্তির জায়গায় থাকবো আমরা, কোরআন পড়বো। এই কোরআন পড়তে আমরা টাকাও খরচ করতে রাজি নাই। আমরা কেমন মুসলিম? এই জন্যই বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, কিন্তু অন্তর আছে, এরা কি উপলব্ধি করতে পারে না। এদের কর্ণ আছে, এরা কি করে শুনতে পারে না। এদের চোখ আছে, দেখতে পারে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরা কি? চতুষ্পদ জন্তুর মতো। কেন বলি আপনারা? আপনি দেখেন বিড়ির যে পাতাটা আছে না, বিড়ির পাতাটা, উদাহরণটা দিচ্ছি, বিড়ির যে পাতাটা আছে না, এই বিড়ির পাতাটা ছাগলরে দিয়েন, খাইতো না। ছাগলরে দিত, দিয়েন, কথা বলেন ঠিক কিনা? ছাগলরে দিবেন, খাবে না। এই বিড়িটা আমরা টাইনে টাইনে খাই। কি করি? বিড়িটা আমরা কি করি? টাইনে টাইনে খাই। এর লেগে আল্লাহ বলছে, একবার বলছে উলাইকা কাল আনআম, বুঝছেন একটু কথা? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা চতুষ্পদ জন্তুর মতন আগে আল্লাহ কইল, এরপরে বললেন বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। কেন লাগে? বিড়িতে টাইনে টাইনে খাই আমরা, বিড়ি টেনে টেনে খাই যে, এর লেগে আমরা ছাগলের চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, সূরা আরাফে আল্লাহ বলছেন। অতএব আমার কথা না, আমি বললাম যারাই যে কাজ করি আমরা, যে কাজগুলো আল্লাহ বিরোধী, এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাইদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সকলকে, আমাকে এবং সকলকে এই কথাগুলো আমল করবার, বুঝবার তৌফিক দান করবো, আমিন।